ओम गंगणेशाय नमः। মাঘ মাসের শুক্লা পঞ্চমীর তিথিতে বাগদেবীর আরাধনা করা হয়। এই দিনটি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। এই পুণ্যতিথিতে স্কুল, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বাড়িতে এবং সার্বজনীনভাবে দেবী সরস্বতী পূজিতা হন। হিন্দু শাস্ত্র মতে এই দিনটিতেই মা সরস্বতী অবতরণ করেছিলেন মর্তে। বিদ্যাদাত্রী ও জ্ঞানদাত্রী দেবী হলেন মা সরস্বতী। আর তাই তো ছাত্রছাত্রীরা সারা বছর বিশেষভাবে এই দিনটির অপেক্ষা করে থাকেন। তাহলে চলুন বাড়িতে খুব সহজ সরলভাবে কিভাবে বাগদেবীর পুজোর সমস্ত আয়োজন করা হয় আর পুরোহিত ছাড়াই বাড়িতে কিভাবে পুজো করা হয় সেইটাই আজকে শেয়ার করব এই ভিডিওতে। আমাদের বাড়ির সরস্বতী পুজোর সমস্ত খুঁটিনাটি নিয়মকানুন আর তার সাথে পুজোর আয়োজন আজকে আপনাদের সাথে ভাগ করে নেব আমি। হ্যালো এভরিওয়ান, আমি ইপসিতা চলে এসেছি আবারও নতুন একটি ব্লগ নিয়ে। আর থাম্বনেল দেখে ততক্ষণ বুঝতে পেরে গেছেন যেটা সরস্বতী পুজোর স্পেশাল ব্লগ। আর আমাদের বাড়িতে বাবা তো নিজেই পুজো করে থাকেন, তো সমস্ত নিয়ম রীতি মেনে বাগদেবীর আরাধনার আয়োজন আমরা কীরকমভাবে করলাম, আমাদের বাড়িতে সরস্বতী পুজো কীরকম হলো, ভোগের প্রসাদ হিসাবে কি কি রান্না হলো, সমস্ত কিছু শেয়ার করব আজকের ভিডিওতে। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। আর আমার চ্যানেলে এর আগে অলরেডি একটা ভিডিও রয়েছে যে সরস্বতী পুজো যারা প্রথমবার করবেন তারা কিভাবে আয়োজন করবেন সেই নিয়ে। তো চলুন আর দেরি না করে চটপট ভিডিওটা শুরু করে দেওয়া যাক। এই বছর মানে 2025 সালে সরস্বতী পুজো কিন্তু হয়েছে দুদিন ধরে, মানে কোথাও কোথাও হয়েছে 2 ফেব্রুয়ারি, আবার কোথাও বা হয়েছে 3 ফেব্রুয়ারি। আমাদের বাড়িতে পুজো হয়েছিল 2 ফেব্রুয়ারি। আর এই যে আলপনাটা দেখছেন এটা আগের দিন আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। এই আলপনাগুলো ব্যবহার করা কিন্তু খুব সহজ, জাস্ট পেছনের কাগজটা তুলে দিলেই ইউজ করা যায়, আবার পরে তুলতেও খুব সুবিধা। আর এই যে সরস্বতী মূর্তিটা দেখছেন পাথরের, এটা কিন্তু আমাদের বাড়িতে ছিল, এটাই আলাদা করে সরস্বতী দেবীর মূর্তি আমরা কিনিনি। আর আগের দিন আমি বাজার থেকে সমস্ত কিছু কিনে এনেছিলাম, সেটা নিয়ে অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে যে সরস্বতী পুজোর আগে কোন কোন উপকরণ আগে থেকে রেডি করে রাখতে হবে সেই নিয়ে। তো এখানে ফুল নিয়েছি, ফুলের একটা মালা কিনে নিয়েছিলাম, মালাটা থেকে ফুলগুলোকে একটা একটা করে বের করে নিচ্ছি। আর আগের দিনেই সমস্ত কিছু কিনে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখানে ফুলের থালাটা সাজিয়ে নিয়েছি, আর তার সাথে আর একটা থালা নিয়েছি যেখানে বেলপাতা রয়েছে, তুলসী রয়েছে, আর রয়েছে দূর্বা, আর তার সাথে পলাশ ফুল যেটা ছাড়া নাকি সরস্বতী পুজো হয় না। তার সাথে এখানে মালা রয়েছে, জবের শীষ রয়েছে, ডাব রয়েছে, এইসব। আর এখানে চন্দন বাটা হচ্ছে, পুজো মানে তো চন্দন লাগবেই। তো শাগনিক আমাদের বাড়িতে পুজো হলে ও চন্দনটা বাটেও, না থাকলে অনেক সময় মাও চন্দন বেটে দেয়। তো সেই কাজটা এখন চলছে, চন্দন বাটার কাজ। এবার বাকি জিনিসগুলো একটু দেখায়। এখানে 5 রকম গোটা ফল নেওয়া হয়েছে, এটা পুজোর নিয়ম, 5 রকম গোটা ফল দিতে হয়। আর নৈবেদ্য দেওয়ার জন্য কিছুটা চাল মা সকালে বাটিতে ভিজিয়ে নিয়েছিল, তো সেখান থেকে চালটা নিয়ে 9টা ভাগে ভাগ করে নিয়েছে। ফুলটা কেটে দেবো তো নাকি? হ্যাঁ, ফুলটা কেটে দেবো তো। বাড়ির সকলে মিলেই আমরা পুজোর জোগাড় করে থাকি। তো দেখতে পাচ্ছেন ফল কাটা চলছিল, আগেই দেখালাম। আর এই যে ছোটো ছোটো যে ফলগুলো কেটেছি না, এগুলো দেয়া হবে নৈবেদ্যর থালাতে। আসলে নিয়ম হচ্ছে যে সমস্ত ফল আমি প্রসাদ হিসাবে দেব সেখান থেকে একটা একটা টুকরো নিয়ে দিতে হবে নৈবেদ্যতে, মানে আরও ছোটো ছোটো করে 9টা টুকরো করেছি। তো মা নৈবেদ্যর থালাটা দেখুন সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, এইভাবে কিন্তু নৈবেদ্য থালা সাজাতে হয়। এবার ঘরটাকে বসাতে হবে। ঘরটা বসানোর জন্য আগে একটু মাটি দরকার। এই মাটির যে তালটা দেখছেন এটা আগে থেকে রেডি করা ছিল, এটার উপর ঘট বসানো হবে। মা খানিকটা সিঁদুর গুলে দিয়েছে তেল দিয়ে। এবার এই সিঁদুরটা দিয়ে ঘটের মধ্যে একটা স্বস্তিক চিহ্ন আঁকতে হবে। শাগনিক এই কাজটা করেছে, ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে ঘরটাকে বসিয়ে দিয়েছে। এবার ঘটের মধ্যে গঙ্গা জল দিতে হবে। আমাদের নর্মালি ঘটের মধ্যে মানে গঙ্গা জলই দেয়া হয় আর কি। তো গঙ্গা জলের বোতলটা থেকে গঙ্গা জল শাগনিক দিয়ে দিল ঘটের মধ্যে। এবার এর উপর দিতে হবে আম পাতা বা আম শখা যেটাকে বলি।
বলি, আমশাখাটা কিন্তু বিজোড় সংখ্যায় হতে হয়, মানে এই ধরুন 5টা বা 7টা বা 11টা কিন্তু বিজোড় সংখ্যা হতে হয়। তো ওটার মধ্যেও সিঁদুরের একটু করে ছোঁয়া দেওয়া হলো, আর তার সাথে যে ডাবটা দেয়া হবে ঘটের ওপর, সেটার ওপরেও কিন্তু স্বস্তিক চিহ্ন আঁকতে হয়। তো সেটারই কাজ এখন চলছে। সসিস ডাব দিতে হয়, মানে শীষ থাকবে, আর ডাব যদি কোনোভাবে না থাকে তাহলে কিন্তু কলাও দেয়া যায়। যখন ডাব থাকে ডাব দিতে পারেন, নয়তো কলা দিতে পারেন। তো আমাদের ঘট বসানোর কাজটা মোটামুটি তাহলে হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। পুজোর জন্য লাগে একটা পানিশঙ্খ, পানিশঙ্খের মধ্যেও কিন্তু কিছুটা গঙ্গা জল দিতে হয়, তার সাথে লাগে কোষাকুষি, তাম্রপাত্র, হরিতকি, তো সেগুলো সমস্ত রেডি করা আছে। এবার বরণডালা প্রিপারেশনটা একটু আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন এখানে একটা থালার মধ্যে নেওয়া হয়েছে একটা অখণ্ড কলা ছড়া, তার সাথে একটু একটু করে শাগনিক দিয়ে দিল ঘি, মধু, তার সাথে দিয়েছে কর্পূর, আর দিল একটুখানি দই। তা বাদে রয়েছে চন্দন কাঠ রয়েছে, তার সাথে রয়েছে কিছুটা বাটা চন্দন রয়েছে, পান সুপুরি দিতে হয়, আয়না চিরুনি দিতে হয়, সিঁদুর দিতে হয়, সোনার রূপো দিতে হয়, আর তাছাড়া দিতে হয় একটুখানি মাটি, আর তাছাড়াও লাগে শাঁখ, আর তার সাথে কাজল লতা। শাঁখটা পরে রাখছি, কাজল লতাটা প্রিপারেশনটা আগে দেখিয়ে নিই। কাজল লতার মধ্যে কিছুটা ঘি মাখিয়ে নেওয়া হয়েছে। এবার আগুনের সামনে কাজল লতাটাকে ধরলে ওটার মধ্যে কিন্তু কালিটা পড়ে যাবে, তাহলে কিন্তু কাজল লতাটা রেডি। এবার কাজল লতা তো রেখে দিলাম, বাকি সমস্ত উপকরণ আগে থেকে রাখা ছিল, আর লাগবে শাঁখ। তো এইভাবে বাড়িতে যে কোনো পুজোতে কিন্তু বরণডালা সাজিয়ে নিতে পারেন। হ্যাঁ, আর একটা জিনিস, যে কলার ছড়াটা দেবো সেটা তো অখণ্ড আগেই বললাম, আর তার মধ্যেও কিন্তু সিঁদুরের ছোঁয়া দিয়ে দিতে হবে। তো ব্যাস, আমাদের বরণডালা সাজানো কিন্তু রেডি হয়ে গেল পুজোর জন্য। তাহলে বাড়ির যে কোনো পুজোতে এইভাবে খুব সহজে কিন্তু বরণডালাটা সাজিয়ে নিতে পারেন। এই ধরুন লক্ষ্মী পুজো হোক বা সরস্বতী পুজো হোক বা বিশ্বকর্মা পুজো হোক, যে কোনো পুজোতেই কিন্তু বরণডালা লাগে, আর বরণডালাটা যে যে জিনিসগুলো আমরা দেখালাম সেগুলো দিয়ে কিন্তু বরণডালা সাজিয়ে নিতে পারেন। এখানে নেওয়া হয়েছে দোয়াত, আর তার সাথে খাগের কলম। দোয়াতের কালি হিসেবে দুধ ব্যবহার করা হয়েছে, আর খাগের কলমটা তো বাজার থেকে চাইলে কিনতে পারেন। এই জিনিসটা কিন্তু সরস্বতী পুজোতে অবশ্যই লাগে। সরস্বতী পুজো মানেই তো সেখানে বই খাতা পেন এগুলো রাখতেই হয়। তো বই খাতা পেন আর একটা বাঁশি রাখা হয়েছে, বাকি বাদ্যযন্ত্রগুলো যেহেতু অনেকটা বড় সাইজের এখানে রাখা সম্ভব হলো না। এখানে বেশ কয়েক রকমের মিষ্টি নিয়েছি, মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো যতটুকু নিতে চান নিতে পারেন। তার সাথে আমি বাজার থেকে আগের দিন বেশ কিছু শুকনো মিষ্টি এনেছিলাম, মানে নাড়ু এনেছিলাম। তো নাড়ুগুলোকে আর প্যাকেট থেকে বের করিনি, এভাবেই দিয়ে দিয়েছি। তো আর ফলকুচি তো আগেই কেটেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এই পুজোর সমস্ত প্রসাদগুলো একটা দিকে রেডি করে নিলাম। মিলন শেষে শেষ জাগরণ স্মরণ ধরসিছে মহাবেদনা নিমেষে জুলিয়া যাহা কিছু আছে মনে সুন্দর বটে তবু অঙ্গদ খায় তারাই। এখানে রয়েছে সর্ষের তেল, গঙ্গা জল, আতপ চাল, কুশ, ধান, পঞ্চশস্য, এই সমস্তগুলো পুজোতে লাগে, তো একটা থালাতে রেডি করে দিয়েছি। তো মোটামুটি আমাদের সরস্বতী পুজোর প্রিপারেশন কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে, আর ওদিকে রান্নাবান্না ভোগের রান্না তো চলছে। তো আর রান্নাগুলো সবটা কমপ্লিট হয় না, পুজো হতে হতে পরে দিয়ে দেওয়া হয়। তো এখানে প্রদীপটাও জ্বালিয়ে দেওয়া হলো, আর যেটা লাগবে সেটা হচ্ছে ধূপ। তো দু রকমের ধূপ আমরা নিয়ে এসেছিলাম, একটা ধুনো ধূপ আর একটা এমনি ধূপ। তো শাগনি কোটাই জ্বালাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি পুরোটা প্রিপারেশন হয়ে গেছে, আর আপনাদেরকে পুরো জায়গাটা কীরকম লাগছে একবার ভালো করে দেখিয়ে নিচ্ছি। সরস্বতী পুজোর দিন আমাদের বাড়িতে আরতিও করা হয়, আর সেই জন্য পঞ্চপ্রদীপটা এখানে শাগনিক রেডি করছে। তো সলতেটা পাকিয়ে নিয়েছে, আর তার সাথে ঘি দিয়ে প্রদীপটা রেডি করে রেখে দিল আরতির জন্য। এখানে প্রসাদ হিসাবে পায়েস আর চাটনিটা আগের দিন বানিয়ে নিয়েছিলাম, আর খিচুড়ি 5 রকম ভাজা হয়েছে, বাকি এখনও কিছু রান্না বাকি আছে, এগুলো পুজো হতে হতে দিয়ে দেওয়া হবে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের বাড়ির পুজোর আয়োজন হয়েই গেছে। আর এখন ঘড়িতে বাজে ওই 11:50 মতো, আর তিথি মানে 12:15-তে পঞ্চমী তিথি পড়বে, তারপরেই বাবা পুজোতে বসবেন। তো সেই জন্য তার আগে আমরা কিন্তু সমস্ত কিছু রেডি করে দিয়েছি। তো আর কিছুক্ষণের মধ্যেই বাবা পুজোতে বসে যাবেন।
আগেই বলেছিলাম এবছর সরস্বতী পুজোর পঞ্চমী তিথি পড়ছে 2 ফেব্রুয়ারি 12টা 15-তে, আর তারপরেই বাবা বসে গেলেন পুজোতে। পুজোর সব প্রিপারেশান মোটামুটি কমপ্লিট, আর ওদিকে ভোগের খিচুড়িটা রান্না হচ্ছে, চন্দনাদি করছে। তো আমি এখন চলে এসেছি রেডি হব বলে, শাড়ি টাড়ি পরবো, শাড়ি বের করে রেখেছি, যদিও আমার ইভিনিং ডিউটি আছে। তো যাই হোক, তাড়াহুড়ো করে মানে শাড়ি টাড়ি পরেই ডিউটি চলে যাব, এরকমই প্ল্যান। আর এখন ঘড়িতে বাজে 12টা 20, বাবা পুজোতে জাস্ট বসলেন, এটা দেখে আমি নিচে নেমে এলাম, রেডি হয়ে উপরে যাব। আর তারপর তো পুজো কীরকম হলো, ভোগের কী কী রান্না হলো সেটা আপনাদেরকে দেখাবো। এখন পর্যন্ত খিচুড়ি 5 রকম ভাজা হয়েছে, আর পায়েস আর চাটনিটা তো কালকে করে রেখেছিলাম। তো রেডি হয়নি, আর কি শাড়ি পরছি আর কি করছি তারপর বাকিটা দেখাচ্ছি আর পরে। রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন। এবার উপরে যাই, দেখি পুজো কত দূর হলো। আর পুজোর দিনটাতে তো আমরা উপোস করেই মোটামুটি থাকি, পুষ্পাঞ্জলি দিয়ে তারপর খাওয়া দাওয়া করব। আর এমনিতে রয়েছে আমার ইভিনিং ডিউটি, এই জন্য একটু মনটা খারাপ। তো ডিউটি আছে বলে কি সাজগোজ করবো না, সেটা তো হয় না। তো ভেবেছি শাড়ি পরেই চলে যাব ডিউটিতে, আর এমনি ড্রেস নিয়ে যাবো, আসার সময় ওটা পরে চলে আসবো। তো একটু তাড়াহুড়ো হয়ে যাবে, এখন ঘড়িতে বাজে 1টা, পুজো শেষ হতেই আর কি। জানি না এখানে বসে খেতে সময় পাবো কিনা, না পেলে তো প্রসাদ নিয়েই চলে যাব, ওখানে বসে খেয়ে নেবো, তারপর ডিউটি জয়েন করে যাব, এই হচ্ছে প্ল্যান। তো চলুন উপরে যাই আর দেখি পুজো কত দূর হলো। পুজো তো চলছে, আর পুজো হতে হতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা। তো বাবা সমস্ত কিছু মন্ত্র দেখে দেখে মন্ত্র পড়ে পুজো করেন। আর এদিকে মা শাড়ি পরে রেডি হয়ে গেছে, একটা হলুদ রঙের শাড়ি পরেছে, শাগনিকো পাঞ্জাবি পরে চলে এসেছে। তো আমরা তিনজনই এখন বসে আছি পুজোর জায়গাতে। ওম ত্রম্বকং যজামহে ওম ত্রম্বকং যজামহে শিবং গণেশায় নমঃ। দীপ ওম গণেশায় নমঃ। নৈবেদ্যং ওম গণেশায় নমঃ। পুজো চলছে, আর দেখতে পাচ্ছেন এর মধ্যে ভোগের যে কটা রান্না বাকি ছিল সেগুলোও হয়ে গেছে, লুচি, সুজি, বাঁধাকপি তরকারি, সেগুলো এখানে এসে গেছে। আর বাবা এখানে পুজোর জন্য একটা কাগজে সমস্ত মন্ত্র সব কিছু লিখে রাখেন, সেটা দেখেই পুজো করছেন। আর পুষ্পাঞ্জলি দেব বলে আমরা এখন রেডি হচ্ছি। ওম সরস্বতী নমো নিত্যং ভদ্রকালী নমো নমঃ। চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তে। আরতি শুরু হয়ে গেছে, আর এই পঞ্চপ্রদীপটা তো আগে রেডি করে রাখা ছিল ঘি দিয়ে, তো সেটা এখন জ্বালিয়ে দেওয়া হলো আরতির জন্য। কণ্ঠস্থান পদ্মজনিস্থান হিং হিং কলসিতাং সর্বকামফলপ্রদাম। স্তোত্রেণানিনতে ये ভক্ত্যং স্তোত্রেণানিন ये ভক্ত্যা মাং স্তবন্তি সদা নরঃ। আরতি শেষে আমরা অঞ্জলি দিলাম, আর তারপর বাবা এখন সবাইকে শান্তি জল দিচ্ছে। পুজো কিন্তু মোটামুটি এখন শেষের দিকে। বিশ্বে বিশ্বান্তরে শুদ্ধে হিং 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 জাপতুষ্টি হিমুষি মুকুটে বল্লকি ব্যাঘ্রহস্তে মাতার মাতার নমস্তে জতাং দেহি বুদ্ধি প্রশস্তাং বিদ্যেদন্ত গীতিশুরি পরিষদে মুক্তি মার্গে মহাগতে ব্রহ্মরাসা নকুটে মহোদয়তে দেবী সংসার সারে ওং 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 ইষ্টমন্ত্রে কমলভূতি স্বরূপে রূপপ্রকাশে সকল গুণময় নির্গুণে নির্বিকারে নস্তুনাপি সূক্ষ্ম বিষয়ে নাপি বিঘ্ন তত্ত্বে।
তো পুজো শেষ হলো, আর পুজো শেষ হতে সময় লাগলো ওই 2.5 ঘন্টা মতো। এবার তোমার ডিউটি যাওয়ার তাড়াও ছিল, তো প্রসাদ খেয়ে উপোসভঙ্গ করলাম। আর তারপর বাকি যেটা প্রসাদ, খিচুড়ি প্রসাদ ছিল, সেটা বক্সের মধ্যে ভরে নিয়েই রওনা দেব আর ডিউটির জন্য। তো খিচুড়ি প্রসাদ ছিল, খিচুড়ি ছিল, তার সাথে ছিল 5 রকম ভাজা, আর ছিল বাঁধাকপির তরকারি, আর ছিল লুচি আর সুজি। তো এটাই আমাদের প্রসাদ হিসাবে দেয়া হয়েছিল। তো ওই খাবার দাবার ব্যাগের মধ্যে ভরে নিয়ে রওনা দিলাম ডিউটির জন্য। একটু দেরি ওই দিন হয়েই গেছিলো ডিউটি যেতে যেতে। তো এই আর কি। আর তার সাথে সাথে দেখলাম রাস্তায় প্রচুর সমস্ত লোকজন যাচ্ছে আসছে, ভালো সবাই জামাকাপড় পরে সরস্বতী পুজো উপলক্ষে। আগেই বলেছি অনেক জায়গায় আজকের দিনই পুজো হচ্ছে, আবার কোথাও কোথাও পুজো হবে কালকে। তাও দেখলাম রাস্তায় ভালোই ভিড় ছিল। রাস্তায় যেতে যেতে কোথাও কোথাও দেখলাম যে সরস্বতী পুজোর হচ্ছে প্যান্ডেল করে। তো এই আর কি, আমাদের সরস্বতী পুজো 2025-এর এভাবেই কাটলো। আর আমাদের বাড়ির সরস্বতী পুজো কীরকম হয় সেটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। তার সাথে সাথে আপনার এবছর সরস্বতী পুজো কীরকম কাটালেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ভিডিওটা তাহলে এতটাই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না নতুন ভিডিওর আপডেট পেতে। তাহলে আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, টাটা।